আমি আপনাদের বলেছিলাম যে দশা সম্পর্কে আলোচনা করব। আজকে মূলত আমাদের আলোচনার বিষয় বিংশোত্তরীয় দশা সম্পর্কে। দেখুন, একটি ছোট্ট প্রচলিত কথা আছে, আপনারা অনেকেই শুনেছেন, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। কেন চাঁদকে মাতুল বংশের সঙ্গে জোড়া হয় আপনারা কি কখনো ভেবে দেখেছেন? দেখুন, সাধারণভাবে তো চন্দ্র মাতৃকারক এবং চন্দ্র মনেরও কারক, চন্দ্র জলেরও কারক। এই চন্দ্র মানুষের দেহের স্বাধিষ্ঠান চক্রকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ স্ব অধিষ্ঠান মানে আপনি যেখানে নিজেই ছিলেন। স্বাধিষ্ঠান চক্রে একটি শিশু তার মায়ের গর্ভে লালিত পালিত হয়। এই শিশুটি ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত এই স্বাধিষ্ঠান চক্রের অংশের মধ্যে থেকে নাভির মাধ্যম দিয়ে সকল পুষ্টি গ্রহণ করে থাকে। আর এই পুষ্টি অর্থাৎ যা আমরা আমাদের জন্ম হওয়ার সময়কাল পর্যন্ত যতটুকুই পাই না কেন, তা মায়ের শরীর থেকেই কিন্তু পেয়ে থাকি। দেখুন, অদ্ভুত ব্যাপার, এই পুষ্টির নক্ষত্র হচ্ছে পুষ্যা, যা কর্কট রাশিতেই অবস্থান করে। এখন দেখুন, কর্কট রাশি চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত রাশি। সেই রাশিতে পুষ্যা নক্ষত্রে বৃহস্পতি অর্থাৎ গুরু এখানে আধ্যাত্মিকভাবে পূর্ণ পুষ্টি প্রদান করে থাকে। তাই তো জীবকারক বৃহস্পতি, তাই তো সন্তান কারক বৃহস্পতিকে বলা হয়। তাই বৃহস্পতি যেই আশীর্বাদ, সেই আশীর্বাদ না পেলে আমরা হয়তো ভূমিষ্ঠ হতে পারতাম না। এখন দেখুন, জ্যোতিষে অনেকগুলি মজার বিষয় থাকে। মজার বিষয় কি? আমরা আলোচনা করছিলাম বিংশোত্তরীয় দশা নিয়ে। বিংশোত্তরীয় দশা বিচারকালে চন্দ্রের যে স্ফুট, সেই স্ফুটের ওপরে, চন্দ্রের ডিগ্রির ওপরে নিয়ন্ত্রণ করে থাকে এই দশাকাল। কোন দশায় আমার জন্ম হয়েছে এবং সারা জীবনের বিভিন্ন ঘটনা এই বিংশোত্তরীয় দশা পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবনের ঘটনার যে প্রভাব, সেই প্রভাব পরিবর্তন হতে দেখা যায়। এখন দেখুন, আমি প্রথমেই যে বলেছি যে চন্দ্র হলো মনের কারক। তাই আমাদের জীবনের সকল ঘটনার সঙ্গে সব থেকে বেশি প্রভাব যদি কোনো গ্রহ রেখে থাকে, তা হলো চন্দ্র। আমি আপনাদের প্রথমেই বলেছি যে চন্দ্রের প্রভাব এই কারণেই কিন্তু নেওয়া হয় দশা বিচারকালে। মায়ের সঙ্গে সম্পর্কিত চন্দ্র, আমাদের মাতৃগর্ভে স্বাধিষ্ঠান চক্রে অবস্থান করেছিলাম যখন আমরা, এই চন্দ্রকে ধরেই তাই বিংশোত্তরীয় দশা নির্ণয় করা হয়ে থাকে। তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে বিংশোত্তরীয় দশা চন্দ্র ধরেই কেন তৈরি করা হয় সেই সম্পর্কে। পরবর্তী এপিসোডগুলিতে এই দশার সম্পর্কে আরো বিস্তারিত জানাবো আপনাদের সঙ্গে। দশার আলোচনা আমাদের চলতেই থাকবে।